हर हर महादेव। भूखा को अन्न, प्यासों के पानी, जय बाबा बर्फानी। এইমাত্র আমাদের দর্শন শেষ হয়ে গেল। দূরে দেখা যাচ্ছে অমরনাথ গুহা। সত্যি ভেতরে গিয়ে আমি আবেগ করে মনে করেছিলাম, চোখে প্রায় জল এসে গিয়েছে। মানুষ খুঁজে ফেরে তাকে, আমি খুঁজি তারে প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে, মানুষের মাঝে আমি ঈশ্বর খুঁজতে এসেছি। কালকুট অর্থাৎ সমরেশ বসু তার অমৃত কুম্ভের সন্ধানে বইতে এক জায়গায় লিখেছিলেন, কুম্ভ দর্শনে নয়, আমি এসেছি মানুষ দেখতে। তাকে আশ্রয় করে আমি বলি, আমি এসেছি প্রকৃতির মাঝে এবং মানুষের মাঝে ঈশ্বর খুঁজতে। এই পর্বে আমরা জেনে নেব অমরনাথ যাত্রা আমরা কেন করি, অমরনাথ যাত্রার পৌরাণিক এবং ঐতিহাসিক পটভূমি। আগের পর্বে আমরা শেষনাগ থেকে ভয়ঙ্কর সুন্দর পথে পঞ্চতরণ এসে পৌঁছেছি। যারা দেখেননি একটু দেখে নিন, তাতে ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা অমরনাথ গুহার দিকে। আমরা সকাল 6টায় স্টার্ট করলাম পঞ্চতরণী থেকে। মোটামুটি 5টার মধ্যেই স্নান সেরে নিয়েছি। গরম জল পেয়েছিলাম, গরম জলে স্নান সেরে এবার বেরিয়েছি। কিন্তু গরম জলে স্নান করার সময় আবার বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির ফোঁটা তো নয়, যেন বরফের ফোঁটা পড়ছিল গায়ে। পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার দূরত্ব 6 কিলোমিটার। তার মধ্যে প্রথম 3 কিলোমিটার সঙ্গম টপ অবধি বেশ চড়াই। এই চড়াই ভেঙে আমাদের উঠতে হবে, সঙ্গে বৃষ্টি এবং রাস্তার অবস্থা তো বুঝতেই পারছেন। এই কষ্ট করে এগিয়ে চলা, দৃশ্য যথেষ্ট সুন্দর, কিন্তু এই রাস্তার দিকে তাকাতে গিয়ে এই দৃশ্য কতটা দেখতে পাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। কষ্টকর রাস্তায় চলেছি বাবা অমরনাথের দর্শনে। ওই নিচ থেকে আমরা উঠে এলাম পাকদণ্ডী বেয়ে আস্তে আস্তে উপরে। এখনও এগিয়ে চলেছি সঙ্গম টপের দিকে। আর্যভট্টের লেখা রাজবলিটক গ্রন্থে অমরনাথ যাত্রার উল্লেখ পাওয়া যায়। এছাড়াও কলহনের লেখা রাজতরঙ্গিনীতে অমরনাথ যাত্রার উল্লেখ আছে এবং সেখানে উল্লেখও আছে 11 শতকে রানী সূর্যমতী এই গুহায় ত্রিশূল এবং অন্যান্য সামগ্রী দান করেছিলেন। এছাড়া আবুল ফজরের লেখা আইনি আকবরীতেও অমরনাথ যাত্রার উল্লেখ আছে বলে শোনা যায়।
চড়াই ভাঙতে ভাঙতে আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম সঙ্গম টপ। রাস্তা যথেষ্ট কাদায় ভর্তি, তার মধ্যেই চলেছি। এরপরেই বাঁদিক থেকে একটি রাস্তা এসে মিলবে, যেটি বালতাল থেকে আসছে। ওটা অবশ্য এখন ঘোড়া চলার রাস্তা। সেটা এসে এই দুটো রাস্তা মিলে এবার একটি রাস্তা হয়ে যাবে। যদিও বর্তমানে হাঁটার রাস্তা বালতাল রুটের যেটা, সেটা আলাদা, সেটা এখানে এসে মিশছে না। সেটা এরপরেই আমরা দেখতে পাবো ওই পার দিয়ে। গুহার প্রথম দর্শন পেলাম, মনটা আনন্দে ভরে উঠল। তখন যে কি আনন্দ হয়েছিল সেটা এখন হয়তো প্রকাশ করতে পারছি না। হর হর মহাদেব বলে আমরা সকলেই দুহাত তুলে লাফিয়ে উঠলাম। আর বাঁদিক দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা বালতাল রুটের রাস্তা। ওইটা দিয়ে আমরা নেমে যাব। বিরাট লাইন এখান থেকেই পড়েছে। কাদার জন্য আরও বেশি সমস্যায় পড়েছিলাম। যাই হোক, এগিয়ে চলি বাবা বরফানির উদ্দেশ্যে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এর সাথে বলে নেই বুটা মালিকের গল্পটি। 1800 শতকের দিকে কাশ্মীরে একবার বন্যা হয়, তখন তারপরে আর অমরনাথ গুহা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুটা মালিক ছিলেন একজন রাখাল। তিনি ভেড়া চড়াতে গিয়ে এখানে এক সাধুর দর্শন পান। সাধু তাকে একটা ব্যাগে করে কিছু কাঠকয়লা দেয়। তিনি বাসায় গিয়ে দেখেন সেই কাঠকয়লা সোনায় রূপান্তরিত হয়েছে। তারপর এখানে তিনি খুঁজতে খুঁজতে এসে পৌঁছান, কিন্তু সেই সাধুর দেখা আর পাননি। তার পরিবর্তে এই গুহার মধ্যে একটি শিবলিঙ্গ দেখতে পান। তখন থেকেই আবার চালু হয় অমরনাথ যাত্রা। এই গল্পটা আমার কিন্তু শোনা, এটার কোনো প্রমাণ আমি কিন্তু দিতে পারবো না। যাই হোক, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা গুহার খুব কাছাকাছি চলে এলাম। আমাদের 3টে বড় ব্যাগ পিট্টুকে দিয়েছিলাম, এই অবধি পিট্টু আসবে। সামনে পিট্টু অপেক্ষা করছিল। সেখান থেকে ব্যাগ নিয়ে ক্লক রুমে জমা দিলাম। বড় ব্যাগগুলো এই ক্লক রুমে রাখলাম। ক্যামেরার ব্যাগ, ছোট ব্যাগ উপরে ক্লক রুম আছে, সেখানে রাখবো, এবং জুতো রাখারও জায়গা উপরে আছে, সেখানে রাখবো। কোনো ইলেকট্রনিক্স গুডস নিয়ে গুহায় প্রবেশ করা যায় না। ডান দিক দিয়ে বয়ে চলেছে অমরাবতী গঙ্গা নদী। 1898 খ্রিস্টাব্দের আগস্ট মাসের প্রথম দিকেই স্বামী বিবেকানন্দ এই অমরাবতী নদীতে স্নান সেরে ভগিনী নিবেদিতা সহ আরও কয়েকজন শিষ্যকে নিয়ে অমরনাথ দর্শন করেছিলেন। তিনি স্নান সেরে খালি গায়ে অমরনাথ গুহায় গিয়েছিলেন। এটা ভেবেই শিহরণ হচ্ছে আমাদের। আমরা স্নান সেরেই যাচ্ছি, কিন্তু সেটা গরম জলে। যাই হোক, অমরাবতী নদী বয়ে চলেছে, দেখতে ভালো লাগছে।
হর হর মহাদেব বলতে বলতে আমরা গুহার দিকে এগিয়ে চললাম। একটু সামান্য চড়াই, সেই চড়াই ভেঙে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটি মশলা ঘর আসানসোল বাঙালি লঙ্গরখানা দেখে ভালো লাগলো। এইমাত্র আমাদের দর্শন শেষ হয়ে গেল। ভুখা কো অন্ন পিয়াসো কো পানি, জয় বাবা বরফানি, হর হর মহাদেব। আমি প্রায় বছর 3 ধরে ভাবছি আসবো চেষ্টা চালাচ্ছি কীভাবে কী করা যায়। অমরনাথ দর্শনের শখ ছিল, খুবই ইচ্ছা ছিল। শখ বলবো না, এটা ইচ্ছাই বলবো। প্রকৃতির মাঝে শিবের অনুষ্ঠান এটা দেখতে তো খুবই ইচ্ছা করে। যদিও এই বছর একটু লেটই হলো, গিয়ে সেইভাবে পেলাম না। প্রায় গলেই গেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল, প্রকৃতির মাঝে বিলীন হয়ে গেছে। আমি তো প্রকৃতিকেই ভালোবাসি সবচেয়ে বেশি এবং ভাবি প্রকৃতিই হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। কাজে প্রকৃতির মধ্যে মহাদেব আছেন, সেটা আমি অনুভব করতে পারছি। আর এই দৃশ্য দেখতে, এই কষ্ট করে যে আসা, এটা ভালো লেগেছে। ওই দূরে দেখা যাচ্ছে অমরনাথ গুহা। সত্যি ভেতরে গিয়ে আমি আবেগপূর্ণ মনে হয়ে পড়েছিলাম, চোখে প্রায় জল এসে গিয়েছে। কেমন লাগলো সেটা অসাধারণ। আমি একটু চারপাশে দেখিয়ে দিচ্ছি কত লোকের ভিড় এবং কত লাইন, কত মানুষ এসছে, কত ভারতবর্ষের কত বড় জায়গা থেকে, সেটা একটু দেখালে বুঝতে পারবেন আপনারা। পৌরাণিক কথা অনুযায়ী দেবী পার্বতী যখন ভগবান শিবের কাছে মূল্যবান জীবন মৃত্যুর রহস্য প্রকাশ করার দাবি জানিয়েছিলেন, ভগবান শিব চাননি এই জিনিস সকলে জানুক। সেই কারণে তিনি এই পাহাড়ের গুহায় বসে পার্বতীকে শুনিয়েছিলেন অমর কথা। এবং আসার পথে পাহেলগামে তার সঙ্গী নন্দী, চন্দনবাড়িতে মাথার চাঁদ, শেষনাগে তার গলার সাপ এবং পঞ্চতরণীতে জীবনের 5টি মৌলিক উপাদান ত্যাগ করে তিনি এই গুহায় এসেছিলেন। শোনা যায় 2টি পায়রা নাকি শুনেছিল। এই গুহার মধ্যে আমরা 2-এর অধিক পায়রা দেখেছি। এই উচ্চতায় পায়রা থাকার কথা নয়, তবুও হয়তো এই সময় পায়রাগুলো আসে খাবারের সন্ধানে। পর ফেরার পালা। আমাদের প্রায় 15-16 কিলোমিটার হেঁটে ফিরতে হবে। শান্তনুদার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল খুবই কষ্ট হচ্ছে, ওই জন্য শান্তনুদাকে ঘোড়া করে দিলাম। আর আমাদের ব্যাগ নিয়ে যাওয়ার জন্য একটি ঘোড়া করলাম। প্রতিটি ঘোড়া 1950 টাকা করে নিল। শান্তনুদা একটি ঘোড়া এবং ব্যাগগুলো অন্য ঘোড়ায় নিয়ে শান্তনুদা এগোলো ওই দূরের রাস্তা দিয়ে। ঘোড়ার রাস্তা ওইটা, আর আমরা হাঁটা পথ ধরলাম। এই হাঁটা পথে প্রথমেই কালীমাতা টেম্পল পড়বে। ওখান থেকে আপনার গুহা থেকে বেরিয়ে এসে কিছুটা এসে ওইটা কিন্তু যথেষ্ট চড়াই। কালীমাতা টেম্পল পার হয়ে যাওয়ার পরে বাকি 10 কিলোমিটার নেমেই যেতে হবে নিচের দিকে। খালি ঘোড়ার রাস্তা প্রথম 6 কিলোমিটার আলাদা, তারপরে ঘোড়ার পথের সাথেই একসাথে আমাদের যেতে হবে। পৌঁছে গেলাম আমরা কালীমাতা টেম্পল। এই যে পাহাড়টা এমনভাবেই তৈরি যেন মনে হয় মা কালী দাঁড়িয়ে আছেন।
চারিদিক মেঘে ঢাকা, তার মধ্যে একটি ঝর্ণা নেমে চলেছে। ভালোই লাগছে দেখতে। তবে পাহেলগাম রুটের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য অতটা ভালো নয় এবং এই রাস্তা খাড়া চড়াই রাস্তা। আমরা 14ই জুলাই শুরু করেছিলাম হাঁটতে, শেষ করেছিলাম 16ই জুলাই। 16ই জুলাই দর্শন করে আমরা নেমে চলেছি। 16ই জুলাইয়ের পরেই দুদিন যাত্রা বন্ধ ছিল, কারণ রাস্তার অবস্থা বৃষ্টির কারণে প্রচণ্ড খারাপ হয়ে যায় এবং এই দিনকে এই বালতাল রুটে নামার সময় একজনের প্রাণহানি হয়, তার জন্যই দুদিন বন্ধ রেখেছিল যাত্রা। এই রাস্তায় দুর্ঘটনা ঘটতেই তো পারে। আমরা বাবা মহাদেবের কৃপায় অক্ষত অবস্থায় ফিরেছিলাম। আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। সামনেই দেখা যাচ্ছে ডোমেল গেট, যেখান থেকে শুরু হয় এই রুটের যাত্রা বা শেষ হয়। এরপর আমাদের RFID কার্ড এখানে জমা দিয়ে দিতে হবে। আমাদের অমরনাথ যাত্রা শেষ হলো। এখানে যে তথ্যগুলো দিলাম, যতটা আমি সংগ্রহ করতে পেরেছি সেগুলো দিলাম। যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যতটা আমি জেনেছি সেটাই দিয়েছি। যাই হোক, আমাদের অমরনাথ যাত্রা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানান। আর কিছু জানতে চাইলে তার উত্তরও আমি দেব। হর হর মহাদেব বলে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।